দেখুন, তৃণমূলের আমলে বা সিপিএমের আমলে বিধায়ককে দেখা যেত না। বিধায়কের সামনে থেকে মানুষ দেখতে পেত না, ছুতেও পেত না। কারণ বিধায়কের পরিষেবাটাও তারা পেত না। তো আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে পশ্চিমবাংলায়। তো তারপর থেকে মানুষের অনেক সমস্যা আছে, অনেক বিষয় আছে যেগুলো মানুষ চাইছে খুব দ্রুত সমাধান। বিভিন্ন ধরনের সমস্যা আছে, কেউ হাসপাতালে ডাক্তার দেখানোর বিষয় আছে, কারো সিএম রিলিফ ফান্ড থেকে সহযোগিতা পাওয়ার কথা আছে, কারো আমার ব্যক্তিগত ফান্ড থেকে সহযোগিতার ব্যাপার আছে, বা অনেক সমস্যা আছে, বিভিন্ন ধরনের প্রশাসনিক সমস্যা আছে। বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার এই সেবা কেন্দ্র থেকেই হবে। সেই জন্যই আমরা এটা দিয়েছি খানাকুল বিধানসভার বিধায়কের অফিস, অর্থাৎ এটা আমাদের সেবা কেন্দ্র। আমরা মানুষকে সেবা করব, মানুষের সেবার জন্য কাজ করছি। 2021 থেকে যেভাবে সাধারণ মানুষের পাশে ছিলাম, আগামী দিনগুলো তো আরও বড় রকমের আরও থাকবো। কারণ সরকার আমাদের আছে, মানুষের অনেক চাওয়া পাওয়া আছে, অনেক সমস্যা আছে। সব সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করব। সবটা না পারলেও যতটা বেশি সম্ভব আমরা মানুষকে হেল্প করব। আমাকে প্রতিদিনই পাবেন। আমার একমাত্র বিধানসভার যে কাজগুলো আছে, বিধানসভার যে কাজ, মানে বিধানসভা যেহেতু আমি এখন স্ট্যান্ডিং কমিটির সদস্য আছি, সেখানে অনেক ধরনের কাজ আছে, বিধানসভার অধিবেশন আছে, পার্টির কর্মসূচি আছে, এগুলো বাদ দিয়ে সাধারণ মানুষ প্রায় প্রতিদিনই আমাকে এখানে পাবে। সকাল 9টা থেকে একদম দুপুর 2টো পর্যন্ত কন্টিনিউ আমি থাকবো এখানে। বিকেলের দিকেও বিকেল 5টা থেকে বা বিকেল 5টা 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি এখানে থাকি আর এখানে থাকবো। ঠিক আছে, মানুষ আমাকে পাবেন। তো এখানে বোর্ড থাকবে, বোর্ড লাগানো থাকবে। সেই বোর্ডে আমি কোন দিন কোন সময় থাকছি সেটা মানুষ জানতে পারবে, বা আমি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও মানুষকে জানিয়ে দেবো। হ্যাঁ, নিশ্চিতভাবে অনেকে আমি বলেছি যে সাধারণ মানুষের কাছে আহ্বান রেখেছি, অনেকে আসতে পারেন না, অনেকে দেখা করতে পারেন না, অনেকে বিভিন্ন ধরনের সমস্যাও আছে। তো যাই হোক, মানুষ সরাসরি আমাকে আমার ফেসবুক পেজে আমার নাম্বার দেওয়া আছে 7063762957, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও মানুষ তার অভিযোগ জানাতে পারে। অভিযোগ পাওয়ার পর বা সমস্যার সমাধানের জন্য আমরা সব রকমের চেষ্টা করি।